রবিবার শপথ নেবেন সিইসি ও নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যরা। দখল দূষণে মাতৃপাই উত্তরের নদ নদীগুলো, শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার কৃষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন রবিবার শপথ নেবে। এদিন দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ পান এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে আরও 4 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমানেল মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এই কমিশনাররা। নিয়োগের পর প্রতিক্রিয়ার নতুন সিইসি বলেন, ভোটাধিকার ফিরিয়ে দেয়াই চ্যালেঞ্জ তার। দখল, দূষণ আর কর্তৃপক্ষের অবহেলায় মরতে বসেছে উত্তরের নদ নদী। শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার অবস্থা এ অঞ্চলের কৃষকদের। কৃষিতে পানির যোগান দেয় বিভাগের 405টি ছোট বড় নদী, কিন্তু বেশিরভাগ নদী হারিয়ে এখন শুধুই কালের সাক্ষী। বিশেষজ্ঞরা বলছেন, নদী না বাঁচলে ভয়াবহ বিপদে পড়বে পুরো অঞ্চল। উত্তরের নদী নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয় পর্ব। দখল দূষণে মরেছে উত্তরের বেশিরভাগ নদী। যে কয়টি কোনো রকমে টিকে আছে সেগুলোর অবস্থাও কাহিল। শুকনো মৌসুমে কয়েকটি নদী যেন বিস্তৃত ফসলের মাঠ। নদীর এ দুরবস্থার জন্য সংশ্লিষ্টদের অবহেলা, অনাদর ও দখলদারদের দুষছেন স্থানীয়রা। এর প্রভাব পড়েছে কৃষি, অর্থনীতি ও জীবন জীবিকায়। এটা একসময় ছিল ঘাঘট নদী, বুঝছেন? এখন তো ঘাঘট নদীর কোনো পরিচয় বলে নাই। এখন পরিচয় মানে এখন ঘাঘট নদী হয়েছে নালা সম্বন্ধ। আমরা যে সেচের পানি টানি নেব সেটাও তো এখন নাই। সারা বছর বড় বড় মাছ আমার বাপ দাদারা ডুবি ডুবি ধরতো। এখন তো মাছ তো পাওয়া দূরের কথা। এই নদীতে আমি ধান গাড়ি। আমরা সরকার চাই নদীটা কীভাবে আমাদের নদীটা ভালো হবে, উন্নত হবে। আমি সে সরকারের কাছে আবেদন। আমরা পরিসংখ্যান বলছে গোটা বিভাগ জুড়ে নদীর সংখ্যা ছিল 405টি, বেঁচে আছে হাতে গোনা কয়েকটি। পরিকল্পিতভাবে নদীগুলোকে প্রাণ না দিলে বড় সংকটের সংখ্যা বিশিষ্টজনদের। আর নদী রক্ষায় সরকারের শক্ত নির্দেশনার অপেক্ষা পানি উন্নয়ন বোর্ডের। যে নদীগুলো আছে প্রায় মৃতপ্রায় নদী বা যেগুলো এখনও অ্যাক্টিভ নদী আছে, এই নদীগুলোকে আমাদেরকে কিভাবে আমরা রক্ষা করতে পারি, আমাদেরকে সেই দিকে নজর দিতে হবে। সেই সাথে নদী সাথে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে সচেষ্ট হতে হবে এবং তাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে আমরা যদি সিএস মৌজা ধরে নদী খালগুলো খনন করতে পারি, এটা অনেকাংশে আমরা নদ নদীকে তার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া সক্ষম হব আর কি। 2018-19 অর্থবছরে 490 কোটি টাকা ব্যয়ে বিভাগের 36টি নদী ও 38টি খাল খনন করে পানি উন্নয়ন বোর্ড, যার দৈর্ঘ্য 1294 কিলোমিটার। অযত্নে পড়ে থাকা এই নদীর নাম ঘাঘট। উত্তরে এরকম নদীর সংখ্যা নেহাত কম নয়। প্রাকৃতিক এই নদীগুলোকে রক্ষা করা না হলে বড় ধরনের দুর্যোগের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। গাইবান্ধায় ওজন করে বিক্রি হচ্ছে আটা রুটি। রুটি বিক্রি করে ভাগ্য ফিরেছে গ্রামের অনেকের। প্রতিটি দোকানে ভোর থেকে রাত 1টা পর্যন্ত এক নাগাড়ে চলে রুটির বেচাকেনা। রুটির সঙ্গে নামমাত্র দামে আলু ডালের তরকারি পাওয়া যায়, আর বিনামূল্যে মেলে গুড় আর সরিষার তেলে মাখা পেঁয়াজ মরিচ। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
গাইবান্ধা জেলা শহরের পুরাতন বাজারের ভেতরে গড়ে উঠেছে আটার রুটির বাজার। ছোট ছোট ঘরে 7-8টি রুটির দোকান। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ওজনে চলে রুটির বেচা কেনা। বিভিন্ন পেশার মানুষ রুটি কিনতে ভিড় করেন দোকানগুলোতে। দোকান ভেদে প্রতিদিন গড়ে বিক্রি হয় 30 থেকে 35 কেজির আটার রুটি। মাপদে রুটি বিক্রি করলে সুবিধা হলো কাস্টমারের সুবিধা, যার যতটুকু প্রয়োজন সেটা খায়া পেট ভরে। কেউ 1 পোয়া নেয় 100 গ্রাম, 200 গ্রাম, কেজি আমরা 100 টাকা বিক্রি করি। ওই রুটি বেশিয়ে কাস্টমারেরও খায়া পত্তা হয়, দোকানদারেরও বেশি লাভ একটু হয়। এই জন্য এই ব্যবসাটা এখনো চালু আছে। এই যে আমাদের পাল্লা পাথর দিয়ে যে রুটিটা বিক্রি হয়, এটা এখানে আমাদের এই পুরাতন বাজারের ঐতিহ্য। এটা কেউ 1 পোয়া নেই, কেউ 200 গ্রাম নেই, এই জন্য আমাদের পক্ষে সুবিধে। হয়তো আমরা বেশি টাকা দিয়ে খাওয়ার পারি না, বাজার করবে আসি, খুঁজে লাগে এটা ছোটো মোটো খায়া চলে যাই। এটা অরিজিনাল পিওর মানে যেটা গমের আটার রুটি সেটাই পাওয়া যায়, আর আমার কাছে এটা ভালো লাগে, অনেক সাশ্রয়ী রেট। শহরের পুরাতন বাজারে প্রথমে আনোয়ার হোসেন শুরু করেন রুটির ব্যবসা। তবে চাহিদা বাড়ার সাথে সাথে নতুন বাজার, হকার্স মার্কেট ও কাছারি বাজারেও গড়ে উঠেছে আরও কয়েকটি দোকান। 1978 সালের ওদিকে আমি চর ভাঙার কারণে এখানে চলে আসি, বাবা মা সহ আসিয়ে এই পুরাতন বাজার খড়িহাটিতে রুটির দোকান দেয় প্রথম। তখন 500 আটার দাম ছিল 11 টাকা থেকে 12 টাকা। একটা উডি আধা পোয়া উডি আমি 50 আটানা বেচতাম, আর 1 পোয়া বেচতাম 1 টাকা। রুটি ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন চেম্বার অব কমার্সের পরিচালক। এটা আমি মনে করি যে এটা অনেক পুরাতন একটি ঐতিহ্য। তাদেরকে যদি ব্যবসায়ী মহলরা বা চেম্বার থেকে বা যে কোনো জায়গা থেকে যদি সহযোগিতা করা যায়, তাহলে আমার মনে হয় এই ঐতিহ্যটা তারা ধরে রাখতে পারবে। লাভের পাশাপাশি কাস্টমারের সাধ্য ও সন্তুষ্টিকে প্রাধান্য দেন রুটি বিক্রেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।